আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি দক্ষিণ কোরিয়া থেকে ইখতিয়ার উদ্দিন আপনাদের সামনে কথা বলতেছি। তো আমি কোরিয়াতে এখন বসবাস করতেছি একটা ওয়ার্ক পারমিট ভিসায়। তো আমি টুকিটাকি কোরিয়াতে আমার প্রায় হচ্ছে 1 বছর 2 মাস রানিং চলতেছে। তো এই 1 বছর 2 মাসের ভিতরে আমি অনেক যাচাই বাছাই করলাম বা দেখলাম। মানে আমি অনেক বেশি ঘুরে বেড়াই। মানে আমার সময় পাইলেই টুকিটাকি ঘুরে এখানে যেতে হবে, ওখানে যেতে হবে। মানে জাস্ট এনজয় করতে হবে এমন একটা ব্যাপার থাকে। তো অনেক ট্রাভেল যেহেতু করি কোরিয়ার ভিতরেই, কোরিয়ার বাইরে যাওয়ার এখনও সৌভাগ্য হয় নাই, আগামীতে হবে। ইনশাল্লাহ যাবো আর কি, যদি আল্লাহ সহায় হন। তো আপাতত যেহেতু আমি কোরিয়াতেই আছি, তো আমি চেষ্টা করতেছি যে আমার একটা পেজও আছে, ফেসবুক পেজ। চেষ্টা করতেছি বা আগামীতে চেষ্টা করব যে আমার এই যেহেতু অনেক বেশি ঘুরে বেড়াচ্ছি আমি, তো এটা জাস্ট মেমোরি ধরে রাখার জন্য আমি চাচ্ছি যে ইউটিউবটা রানিং করা উচিত আমার। এর ফিডব্যাক কি ভালো আসবে কি খারাপ আসবে এটা হচ্ছে পরের হিসাব। আমি আপাতত চেষ্টা করব এখন আজকে থেকে এই ভিডিওর মাধ্যমে, যে এটা আমার ফার্স্ট ভিডিও হতে যাচ্ছে, যে আমি আজকে থেকে ইউটিউবের জার্নি শুরু হবে। আর প্লাস হচ্ছে কেন করব, এটা হচ্ছে এই রিজনটা আমি একটা বলতেছি আপনাদের, যে আমি ধরেন সপ্তাহে 5 থেকে 6 দিন কাজ করি, মাঝখানে একদিন ছুটি পাই, অথবা দেখা যায় যে একটানা যদি ছুটি বড় বড় ছুটি থাকে বা অনেক সময় কাজ কম থাকে কোম্পানিতে, তো মোটামুটি ঘুরে বেড়ানোর মতো আমি যে দক্ষিণ কোরিয়ার যে এলাকায় আছি, মোটামুটি আশেপাশে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, যেগুলো হচ্ছে আমাদের কাছে অনেকের কাছে স্বপ্নের মতো, আমার কাছে ব্যক্তিগতভাবে আরও বেশি স্বপ্নের মতো ছিল একসময়, এখন চোখে দেখতেছি। এখন আগামীতে হয়তোবা যারা আমার ভিডিও দেখবেন তাদের উদ্দেশ্যে যে কিছু মেমোরিজ আমারও থাকলো, আর আমি আপনাদেরকে দেখাইতে সহযোগিতা করব ভিডিওর মাধ্যমে। তো এই হচ্ছে আমার টপিক। আর প্লাস হচ্ছে যদি দক্ষিণ কোরিয়া নিয়ে কখনো কারোর জানতে ইচ্ছে হয় যে ভাই আমি কীভাবে আসলাম দক্ষিণ কোরিয়াতে, বা আপনারা কীভাবে আসবেন, এর প্রসেসিং কী, স্টুডেন্ট ভিসা, ওয়ার্ক পারমিট ভিসা বা অন্যান্য যে ভিসাগুলো আছে, কীভাবে আসবেন আপনারা, এই সকল যত আপনাদের প্রশ্ন আছে যদি আপনারা করেন, অবশ্যই আমি হেল্প করবো আপনাদের। আর সঠিক যে নিউজটা আছে সেটা বা ভিডিও বার্তার মাধ্যমে, বা যেমন আজকে যদি কোনো কমেন্টস আপনারা করেন যে ভাই এটা আমি জানতে চাই, তো পরবর্তী ভিডিও যেটা আসবে আমি চেষ্টা করব ওই কমেন্টের রিপ্লাই ভিডিওর মাধ্যমে দিয়ে দেওয়ার জন্য। তো এই হচ্ছে আমার টপিকগুলো থাকবে ভিডিওতে। আর আমি যেহেতু মোটামুটি কোরিয়াতে আছি, বিভিন্ন জায়গায় যাব, ভবিষ্যতে এখনও যাচ্ছি। তো যারা ভিডিওটা এখন থেকে দেখবেন, তো কোরিয়ার যে বিভিন্ন ধরনের সৌন্দর্য জায়গা, টুকিটাকি ইনফরমেশন, সেই জায়গাগুলোর, যেমন আমি একটা জিনিস দেখাই, আমি একটা পার্কে বসে আছি, জাস্ট পার্কটা একটু দেখাই আপনাদের। এটা সুন্দর একটা পার্ক। এখন হচ্ছে বৃষ্টি হচ্ছে, মোটামুটি ভালোই বৃষ্টি হচ্ছিলো সকাল থেকে, এখন প্রায় সন্ধ্যা। আর এই পার্কে এখন আমি বসে আছি পুরো একা, আমার আশেপাশে কেউ নাই, কারণ বৃষ্টি হচ্ছে, এই জন্য কোরিয়ানরা খুব একটা বের হয় না বৃষ্টিতে, আর যাদের কাজ থাকে, মানে আমাদের দেশের মতোই। তো এই পার্কে বসে আছি একা একা নিরিবিলি, ভাবতেছি যেহেতু ভিডিও আগামীতে করব, এই ফার্স্ট ভিডিও হতে যাচ্ছে আমার এটা, বা ফার্স্ট ভিডিও করে ফেলছি। তো সবাই যারা দেখবেন, এখন থেকে দেখতেছেন বা আগামীতে দেখবেন, তাদের জন্য আমার অনেক আশা প্রত্যাশা থাকবে। আর যারা দেখবেন, যাদের কাছে আমার ভিডিওগুলো যাবে, পৌঁছাবে, তাদের জন্য বা সকল মানুষের জন্য সবসময় সুস্থতা কামনা করি। আমার জন্য দোয়া করবেন। আমি কোরিয়াতে আছি, বিদেশে আছি, অনেকেই আছে, লাখ লাখ মানুষ দেশের বাইরে আছে, বা দেশের ভিতরেও এখন খুব একটা ভালো অবস্থা না। যে যেখানে আছেন, আমি চাই সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক। আমার সর্বদা প্রত্যাশা এটাই, কারণ সুস্থতা হচ্ছে সকল মূলের উৎস, এরকম আমি মনে করি আর কি। কারণ আমি যদি সুস্থ না থাকতে পারি, আমার দ্বারা কোনো কিছুই হবে না। আপনি যদি অসুস্থ থাকেন বা সুস্থ না থাকতে পারেন, সেটা হচ্ছে আপনার কাছেই এমনই মনে হবে দিন শেষে, যে আমি একটু সুস্থ থাকতে পারলে মনে হয় ভালো হতো। এই জন্য সবাই সুস্থতা সবসময় সর্বদা আমি কামনা করি, যে সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, যে যেখানে আছেন কর্মব্যবস্থায় ব্যস্ততায় থাকেন। এই হচ্ছে আমার প্রত্যাশা। আর এটা হচ্ছে আমার ইউটিউবের প্রথম ফার্স্ট ভিডিও, জানি না কেমন হয়েছে, প্লিজ আশা করি ভালো ফিডব্যাক পাবো ইনশাআল্লাহ। তো যে যেখানে আছেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।